কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলরদের বৈঠক দক্ষিণ কলকাতায়। বৈঠকে বিদ্রোহী শিবির। যদিও বিদ্রোহী শিবিরের এই বৈঠকে অনুপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মোট বৈঠকে উপস্থিত ছিলেন 51 জন। এদের মধ্যে ছিলেন তারক সিং থেকে দেবলীনা বিশ্বাস, অরূপ চক্রবর্তী, সুমন সিং, পাপিয়া সিং, সুদর্শনা মুখোপাধ্যায়, অমিত সিং। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এই বৈঠক করে। উল্লেখযোগ্য বিষয় হয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি দেখা যায়নি এই বৈঠকে। তবে বৈঠকের বাইরের দরজায় টাঙানো ফ্লেক্সে লেখা ছিল কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রাক্তন কাউন্সিলরদের বৈঠক। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, এই বৈঠক থেকেই আগামী দিনের জন্য একটি রোডম্যাপ তৈরি হবে। মনে করা হচ্ছে আগামী নির্বাচনে কিভাবে টক্কর দেবে ঋতব্রত তৃণমূল, সেই সংক্রান্ত বিষয়ে যাবতীয় আলোচনা হয়। আমরা আগামী দিনের লড়াইয়ে একসঙ্গে চলবো, এটাই অঙ্গীকার করছি। অন্যদিকে ক্ষমতাচ্যুত হওয়ার পর তৃণমূলের এটি প্রথম 21শে জুলাইয়ে সমাবেশ হবে। তবে ঋতব্রতপন্থী তৃণমূলের বৈঠকের আগেই 21শে জুলাই সমাবেশের আয়োজনের দাবি জানিয়ে রেখেছে কালীঘাটের তৃণমূল, যার জেরে তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশের আয়োজন করা নিয়েও টানাপোড়েন শুরু হয়েছে। যদিও 21শে জুলাই প্রসঙ্গে আখরুজ্জামান জানিয়েছেন, চলতি বছরে সঠিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে শহীদদের। 21শে জুলাই যেটা ঘটেছে, বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ, তাদের যন্ত্রণা। এর আগে যখন তারা 21শে জুলাই করার জন্য কলকাতায় এসছে, শুধু নায়ক নায়িকাদের ভিড়ে শহীদ পরিবার মর্যাদা পায়নি। এবার আপনারা দেখবেন, আমরা যে শহীদ সমাবেশ করব 21শে জুলাই, সেই শহীদ পরিবার এবং তাদের পরিবারদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি, আমরা সঠিকভাবে শহীদদের শ্রদ্ধা জানাবো। 21শে জুলাই প্রসঙ্গে সন্দীপন সাহা জানিয়েছেন, কোনো সিদ্ধান্ত এককভাবে নেওয়া হবে না। কর্মসূচি সবচেয়ে বড় কর্মসূচি শহীদ দিবস 21শে জুলাই, এটাও পালন করবেন। দেখুন, আমরা এনসিডাব্লিউ আমাদের ফর্ম হয়ে গেছে, আমরা এনসিডাব্লিউর মিটিংও করে আমরা যা সিদ্ধান্ত নেব, কোনো সিদ্ধান্ত আমরা এককভাবে নেব না, সবাই একসাথে সিদ্ধান্ত নেওয়ার কথাই আমাদের মধ্যে হয়েছে। সেই সিদ্ধান্ত আমরা নিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো কখন, কোথায়, কিভাবে আমরা কর্মসূচিগুলো গ্রহণ করব। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চাপ বাড়ছে কালীঘাট তৃণমূলের, কারণ সপ্তাহের শেষে বারবেলায় হয়ে গেল তৃণমূলের বিদ্রোহী শিবিরের বৈঠক। অন্যদিকে তৃণমূলের ঘর যেন ভেঙে পড়েছে তাসের ঘরের মতোই। মমতা বন্দ্যোপাধ্যায় নাগাল থেকেই যেন ক্রমে দূরে সরে যাচ্ছে জোড়াফুল শিবির। এবার শিবির বেহাত হওয়ায় কি শুধুমাত্র সময়ের খেলা? কি করবেন, কি করছেন মাননীয়া? উঠছে প্রশ্ন। রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।